ওয়াজের সাথে সাথে নবীকে কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। নবী শুধু নবী ছিলেন না, নবী অনেক কিছু ছিলেন। এই জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কি করতেন, এগুলো বোঝার জন্য আমাদেরকে নবীজির জীবনী পাঠ করতে হবে। যদি এগুলো পাঠ না করেন, এগুলো না শুনেন, তাহলে বুঝবেন নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন। নবী কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন, এটা বুঝবেন। এই তো সমাজের সমস্যা, তো এই আমাদের বাংলাদেশের সমাজগুলোর সমস্যা কি? নবীজি শুধু কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন। এটা বুঝতে হবে, নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী সমগ্র উম্মতের হেদায়েতের মাধ্যম ছিলেন, হেদায়েতের ওসিলা ছিলেন সর্বক্ষেত্রে। প্রতিটা জায়গায় নবীজি হেদায়েত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা দিয়েছেন এবং কাজ করেছেন। মানুষের ভিতর থেকে মানুষকে জাগিয়েছেন, মানুষের ভিতরে তার জন্মগত যে স্বভাব, সেই স্বভাবকে জাগ্রত করেছেন। যেই স্বভাবের উপর তার জন্ম হয়েছে, সেই স্বভাবের উপর তাকে জাগ্রত করার চেষ্টা করেছেন, কাজ করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ বা ১,১২,০০০ থেকে ১৫,০০০ কিংবা ১.৫ লক্ষ সাহাবার জামাত তৈরি করে গিয়েছেন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলোও সংরক্ষণ করেছে, কাজগুলোও সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের ওয়াজ সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, শুধু তাই নয়, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। রাসূলের ওয়াজ, বলেন, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। কিতাবুল্লাহ রাসূলের ওয়াজ, আল্লাহর ওয়াজ, রাসূলের সুন্নাহ রাসূলের ওয়াজ। আর এগুলা বাস্তবায়নের জন্য রিজালুল্লাহ লাগে। আল্লাহ তাআলা চাইলে তো আসমান থেকে কিতাব পাঠাইয়া মক্কার উহুদ পাহাড়ে রেখে একটা ঘোষণা দিতে পারতেন, বিকট আওয়াজ করতে পারতেন, আসো মানব জাতি, তোমরা তোমাদের কিতাব নিয়ে যাও। এই কাজ করেন নাই। কি করছেন? জিবরিলের মাধ্যমে পর্যায়ক্রমে 23 বছরে ওহী পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মানুষকে কি করেছেন? গঠন করেছেন। শুধু কিতাব পড়ে পড়ে কাজ হবে না, কিতাবও লাগবে, রিজালও লাগবে। এই রিজাল কারা হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের পথে মতে চলবে, এরা হবে এই যুগের রিজাল। কিতাব, আল্লাহর কিতাব আল কুরআন, এটা তো উপদেশ। এই উপদেশ কিভাবে বাস্তবায়ন হবে সেটা বুঝবো কাদের থেকে? যারা আল্লাহর পথে, রাসূলের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পথে মতে চলবে, তারা হবে এই যুগে রিজাল। মানে এটা, এই যে উপদেশগুলো কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে, কাজ কিভাবে হবে, এগুলোর দ্বারক বাহক হবে এরা। কথা বুঝতে পারছেন? এই জন্য মুসলিম সমাজকে আমি আহ্বান করছি, আপনারা নিজেদের ইসলামকে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের ইসলাম শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম কি নয়? শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম হলো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, প্রতিটা মুহূর্তে ইসলাম খুঁজতে হবে। এই দেশের সংবিধানে যদি বহুত্ববাদ ঢুকে, তা আগামীতে একবারে যতটুক ইসলাম আমাদের মাঝে আছে এগুলোও মুছে ফেলার ব্যবস্থা করা হবে। যেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, এখন বলবে বহুত্ববাদ আছে, এরাও ঢুকবে। আমার ভাইয়েরা, নিজেদেরকে বোঝার চেষ্টা করুন, কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন এবং নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন, নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন। এবং নবীর হাদিসগুলো আপনারা আরবি না পারেন, বাংলা আছে, অনুবাদ আছে, বড় বড় আলিমদের বাংলা অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, এগুলো পড়ুন, আলিমদের সুহবতে যান। তো আলিমদের মাঝে তো খারাপ আছে, কোন জায়গায় খারাপ নাই আমারে বলেন? দুনিয়ার কোন জায়গায় খারাপ নাই? সব জায়গায় খারাপ আছে। আপনাকে খুঁজে বের করতে হবে ভালোকে। ভালো যাকে মনে করবেন তাকে মেনে চলবেন, শিক্ষক ছাড়া চলবেন না। যদি শিক্ষক ছাড়া চলেন তাহলে পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন। আল্লাহ আমাদের সবাইকে গুমরাহি থেকে হেফাজত করুন এবং আমাদের সমাজগুলোকে, আমার সব কথার মূল কথা হচ্ছে সমাজ, প্রত্যেকটা মুসলিম সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাল্লাহ?